মা, আপনি এমন ভাবে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার মা? আমার ছেলে পিয়াসের প্রশ্ন শুনে আমি বললাম, খোকা, তুই বুঝবি না। তুই আমাকে বিরক্ত করিস না। তুই আমাকে আমার মতো থাকতে দে। আমার কথাটা শুনে আমার ছেলে পিয়াস আবার আমাকে বলল, মা, কি হয়েছে সেটা আমাকে বলবেন তো? আপনি আমাকে না বললে আমি বুঝবো কেমন করে? আমার ছেলে পিয়াসের কথাটা শুনে আমি বললাম, খোকা, তোর বাবা এখন আর আমার সাথে কথা বলে না। আমার ভীষণ এক লাগে। আমার মন বিষণ্ণ হয়ে থাকে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পিয়াস শব্দ করে হেসে ফেলল। পিয়াসকে এমনভাবে হাসতে দেখে আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি পিয়াসের দিকে তাকাতেই পিয়াস আমাকে বলল, মা, আপনি একা কোথায়? আমি আছি তো আপনার পাশে। আপনি কান্না করবেন না। আজ থেকে আমি আপনার সাথে গল্প করব। আমি পিয়াসের কথাটা শুনে কিছু বলতে যাব তার আগেই আমার ছেলে পিয়াস আমাকে খানকে অবাক করে দিয়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মিতালি রায়। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। তবে আমাকে দেখে মোটেও বোঝা যায় না যে আমার বয়স ৩৮। বরং আমাকে দেখে মনে হয় আমার বয়স এখন ২৮। আমি দেখতে অনেক সুন্দরী। উজ্জ্বল ফর্সা আমার গায়ের রং। আমার চোখ জোড়া একদম কাজল কালো টানা টানা। আমার সাথে কেউ কথা বলতে আসলে সবার প্রথম আমার চোখের দিকে সকলে তাকায়। সেই সাথে সকলেই আমার প্রশংসা করতে থাকে। সকলের মুখে এমনভাবে নিজের প্রশংসা শুনতে আমার নিজের কাছে ভীষণ ভালো লাগে। তবে সত্যি বলতে আমি আমার স্বামী কুলদীপের সাথে মোটেও ভালো নেই। আমার স্বামী কুলদীপের সাথে আমার বিয়ের পর থেকেই আমার মনের মাঝে সব সময় অন্য সব চিন্তা কাজ করতে থাকত। আমার স্বামী কুলদীপের সাথে আমার মতামতের কোনো মিল ছিল না। আর এই কারণে আমি আমার স্বামী কুলদীপের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতাম। আমার ছেলে পিয়াস আসার পর আমার জীবনে খানকে প্রশান্তি আসলো। কারণ আমার ছেলে পিয়াস দেখতে একদম আমার মতোই হয়েছে। তাছাড়া আমার ছেলে পিয়াস ছোটবেলা থেকেই সব সময় আমার সাথেই থাকত। আমার ছেলে পিয়াস যতক্ষণ আমার কাছে থাকত ততক্ষণ আমার মনের মাঝে এক অন্যরকম শান্তি কাজ করে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি রোজার মতো আমার ঘরে বসে একটু বিশ্রাম করছিলাম। বেশ খানকে সময় আমি বিশ্রাম নেয়ার পর কেন যেন আমার আর ভালো লাগছে না এভাবে বসে থাকতে। তাই আমি নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমার ছেলে পিয়াসের ঘরের দিকে। আমি আমার ছেলে পিয়াসের ঘরের দিকে আসতেই দেখতে পেলাম আমার ছেলে পিয়াস তার ঘরে নিশ্চুপ হয়ে বসে আছে। আমি পিয়াসকে এমনভাবে বসে থাকতে দেখে পিয়াসকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, তুই এমনভাবে বসে আছিস কেন? শরীর ঠিক আছে তো তোর? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে পিয়াস বলল, আমি তো ঠিক আছি মা। আসলে ভালো লাগছে না মা, তাই আর কি একটু বসে আছি। পিয়াসের কথাটা শুনে আমি মুচকি হেসে পিয়াসের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে পিয়াসের দিকে এগিয়ে এসে পিয়াসের ঠিক পাশে বসে পড়লাম। আমি আমার ছেলে পিয়াসের পাশে বসে পড়ে পিয়াসকে বললাম, আচ্ছা খোকা, তোর যখন ভালো লাগছে না তখন আয় আমরা একসাথে বসে কিছু সময় গল্প করি। আমার কথাটা শুনে আমার ছেলে পিয়াস ভীষণ খুশি হয়ে গেল আর আমার সাথে বসে গল্প করতে লাগলো।
আমি আমার ছেলে পিয়াসের সাথে প্রায় সময় গল্প করে থাকি। আমি আর পিয়াস অনেকটা সময় ধরে গল্প করার পর আমি পিয়াসকে বললাম, খোকা এখন আর গল্প করে কাজ নেই। সন্ধ্যার জল খাবার তৈরি করতে হবে তো নাকি? আমার কথাটা শেষ হতেই পিয়াস বলল, হ্যাঁ মা, জল খাবার তো তৈরি করতে হবে। কিন্তু মা, আমি তো জল খাবার তৈরি করতে পারি না। আমি পিয়াসের বলা কথাটা শুনে হেসে ফেললাম। এইদিকে আমাকে এমনভাবে হাসতে দেখে আমার ছেলে পিয়াস আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি হেসে ফেলে পিয়াসকে বললাম, খোকা তুই তো দেখছি একদমই পাগল। মানে আমি থাকতে তোকে কেন জল খাবার তৈরি করতে হবে? আমি নিজেই সকল কিছু তৈরি করতে পারবো। তুই চাইলে আমার সাথে রান্নাঘরে এসে সকল কাজ কর্ম শিখতে পারিস। আমার কথাটা শুনে পিয়াস আর তেমন কিছুই বলল না। পিয়াস কোনো কথা না বলায় আমি আর অপেক্ষা করলাম না। সোজা চলে গেলাম আমার রান্নাঘরের দিকে। আমি আমার রান্নাঘরের দিকে এসে নিজের মতো করে সন্ধ্যার নাস্তা তৈরি করতে শুরু করলাম। প্রায় মিনিট 5 সময় অতিবাহিত হতেই আমার ছেলে পিয়াস আমার রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। আমার ছেলে পিয়াস রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি রান্না করছি আর অনুভব করছি কেউ তো আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু কে তাকিয়ে আছে এমন ভাবে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি মিনিট খানেক সময় রান্না করার পর আচমকা পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে পিয়াস দাঁড়িয়ে আছে। আমি পিয়াসকে আমার রান্নাঘরের বাহিরে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খানিক অবাক হয়ে পিয়াসকে জিজ্ঞেস করলাম, খোকা তুই রান্নাঘরের সামনে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমার প্রশ্ন শুনে পিয়াস মুচকি একটা হাসি দিয়ে বলল, আসলে মা, আপনাকে একটু দেখছিলাম। আপনি এত সুন্দরভাবে রান্না করছেন যে আমি আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি পিয়াসের কথাটা শুনে হেসে ফেললাম। আমার ছেলে পিয়াস সব সময় এমনভাবেই আমার প্রশংসা করতে থাকে। আমি বুঝতে পারি না যে আমার ছেলে পিয়াস এমন কেন। আমি নিজের মাথাটা নিচু করে ফেলে মুচকি হেসে বললাম, খোকা তুই না সব সময় একটু বেশি কথা বলিস। আমি তোকে বারণ করেছি তো আমার এত প্রশংসা না করতে। তুই দেখছি আমার কোনো কথাই শুনিস না। আমার কথাটা শেষ হতেই পিয়াস বলল, আরে মা, আমি কি মিথ্যা বলছি নাকি? আমি যাই বলছি একদম সত্যি। আমি পিয়াসের কথাটা শুনে আবার ও হেসে ফেললাম। আমি মুচকি হেসে পিয়াসকে আমার কাছে ডেকে নিলাম। পিয়াস আমার কথা মতো আমার দিকে এগিয়ে আসলো। পিয়াস আমার দিকে এগিয়ে আসতেই আমি আর আমার ছেলে পিয়াস একসাথে রান্না করতে থাকি। আমি পিয়াসকে সকল রান্না শিখিয়ে দিতে লাগলাম। আমি আর আমার ছেলে পিয়াস একসাথে রান্নাঘরে বেশ খানিক সময় রান্না করার পর সন্ধ্যার জল খাবার তৈরি হয়ে গেল। জল খাবার তৈরি হয়ে যেতেই আমি আর পিয়াস জল খাবার খেয়ে নিলাম। আমি আর পিয়াস জল খাবার খেয়ে নিতেই পিয়াস তার ঘরের দিকে চলে গেল পড়াশোনা করার জন্য। আমার ছেলে পিয়াস তার ঘরের দিকে চলে যাওয়ার পর আমি ও নিজের ঘরে ফিরে আসলাম। আমি নিজের ঘরে ফিরে এসে কিছু সময় ফোন হাতে নিয়ে বসে থাকলাম। আজ আমার কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না। বারবার আমার স্বামীর কথা আমার মনে পড়ছে। আমি আপন মনে আমার স্বামীর কথা চিন্তা করছি। প্রায় মিনিট খানেক সময় আমার স্বামীর কথা চিন্তা করতেই আমার জল চলে আসলো। আমার জল চলে আসতেই আমি আলতো করে নিজের চোখের জলটুকু পরিষ্কার করে ফেললাম। আমি আমার চোখের জল মুছে নিতেই আমার স্বামী কুলদীপ বাড়ি ফিরে আসলো। আমার স্বামী কুলদীপ বাড়ি ফিরে আসতেই তিনি সোজা আমার ঘরে চলে আসলেন। আমার স্বামী কুলদীপ আমার ঘরে এসে আমার দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমার স্বামী কুলদীপের প্রশ্নের জবাবে আমি বললাম, না তেমন কিছু হয়নি।
আপনি এই অসময়ে বাড়ি ফিরে এসেছেন যে? আমার কথাটা শুনে কুলদীপ বলল, অসময়ে কোথায়? আমি সঠিক সময় ফিরে এসেছি। তাছাড়া আজ অফিসের কাজে আমাকে একটু বাহিরে যেতে হবে। আমার ফিরে আসতে প্রায় সপ্তাহ খানকে সময় লাগবে। আমি আমার স্বামী কুলদীপের কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। তিনি এমন আচমকা বাহিরে যাবেন কেন? তাছাড়া উনি চলে গেলে আমি কেমন ভাবে থাকব? আমার স্বামী কুলদীপের কথাটা শুনে বিছানা থেকে উঠে পড়লাম। আর কুলদীপকে বললাম, এটা কেমন কথা? অফিস থেকে বাড়ি ফিরে আসতে না আসতেই আবার বেরিয়ে যেতে হবে আপনাকে? কুলদীপ আমার বিচলিত কণ্ঠস্বর শুনে খানকে শান্ত গলায় আমাকে বলল, আরে তুমি এত চিন্তা করো না। আমার কাজ কখন পড়ে যায় সেটা তো আমি নিজেও জানি না। তুই ছেলেকে নিয়ে বাড়িতে থাকো আর সাবধানে। আমি যতটা দ্রুত সম্ভব নিজের কাজ শেষ করে ফিরে আসব। আমার স্বামী কুলদীপ নিজের কথাটা শেষ করতেই নিজের জামা কাপড়গুলো গোছাতে শুরু করল। আমি কুলদীপের পাশে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে আছি। কেন যেন আমার মনটা অনেক বেশি অশান্ত হয়ে আছে। আমার মোটেও ইচ্ছে করছে না কুলদীপকে যেতে দিতে। আমি নিশ্চুপ হয়ে বেশ খানেক সময় ঠাঁই দাঁড়িয়ে থাকতেই আমার স্বামী কুলদীপ চলে গেলেন। আমার স্বামী কুলদীপ বাড়ি থেকে বেরিয়ে যেতেই আমি মুচকি হেসে ফেললাম। আসলে আমার স্বামী কুলদীপকে নিয়ে আমার তেমন কোনো চিন্তা নেই। আমি শুধু মাত্র ওনাকে বুঝিয়েছি যে ওনাকে যেতে দিতে আমার একদমই ইচ্ছে নেই। তবে সত্যি তো অন্য কিছু। আমার স্বামী কুলদীপ চলে যাওয়ার পর আমি নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলে রাতের খাবার খেতে চলে আসলাম। আমি আমার ছেলে পিয়াসকে নিয়ে নির্দিষ্ট সময়ে রাতের খাবার খাওয়ার শেষ করে আমরা আমাদের মতো নিজেদের ঘরে চলে গেলাম ঘুমাতে। আমি আমার ঘরে ঘুমাতে চলে এসে বিছানায় শুয়ে পড়ি। আমি বিছানায় শুয়ে আছি আর আপন মনে আমার ছেলে পিয়াসের কথা ভাবছি। আমার ছেলে পিয়াস যদি এখন আমার কাছে এসে বসে আমার সাথে গল্প করত তবে কতটাই না ভালো হতো। তাছাড়া আমি সব সময় চাই আমার ছেলে পিয়াস আমার সাথে কাজ করুক। সে সব সময় অবসর সময় নিজের ঘরে বসে থাকে, তেমন কোনো কাজকর্ম করে না সে। আমার ছেলে পিয়াস যদি একদম ভাবেই চুপচাপ বসে থাকে তবে তো সে অসুস্থ হয়ে পড়বে। আমি আপন মনে আমার ছেলে পিয়াসের কথা ভাবতে থাকি। আমি আপন মনে আমার ছেলে পিয়াসের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি ঠিক খেয়াল নেই। পরদিন ভোরে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুমটা আজ একটু ভোরেই ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যেতেই আমার মাথায় একটা চিন্তা আসলো। আমি আমার বিছানায় বসে আপন মনে ছাই পাশ চিন্তা করে কান্না করা শুরু করে দিলাম। আমি প্রায় মিনিট খানেক সময় কান্না করতেই আমার ছেলে পিয়াস দৌড়ে ছুটে চলে আসলো আমার ঘরে। আমার ছেলে পিয়াস আমার ঘরে এসে আমাকে কান্না করতে দেখে ভীষণ রকম অবাক হয়ে গেল। আমার ছেলে পিয়াস খানেক বিচলিত হয়ে পড়ে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি এমনভাবে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার মা? আমার ছেলে পিয়াসের প্রশ্ন শুনে আমি বললাম, খোকা তুই বুঝবি না। তুই আমাকে বিরক্ত করিস না। তুই আমাকে আমার মতো থাকতে দে। আমার কথাটা শুনে আমার ছেলে পিয়াস আবার আমাকে বলল, মা কি হয়েছে সেটা আমাকে বলবেন তো? আপনি আমাকে না বললে আমি বুঝবো কেমন করে? আমার ছেলে পিয়াসের কথাটা শুনে আমি বললাম, খোকা তোর বাবা এখন আর আমার সাথে কথা বলে না। আমার ভীষণ এক লাগে। আমার মন বিষণ্ণ হয়ে থাকে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পিয়াস শব্দ করে হেসে ফেলল। পিয়াসকে এমনভাবে হাসতে দেখে আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি পিয়াসের দিকে তাকাতেই পিয়াস আমাকে বলল, মা আপনি একা কোথায়? আমি আছি তো আপনার পাশে। আপনি কান্না করবেন না। আজ থেকে আমি আপনার সাথে গল্প করব।
আমি পিয়াসের কথাটা শুনে কিছু বলতে যাব তার আগেই আমার ছেলে পিয়াস আমাকে খানকে অবাক করে দিয়ে আমার সাথেই বসে পড়ল। আমার ছেলে পিয়াস আমার পাশে বসে পড়ে আমার সাথে গল্প করতে লাগল। সত্যি বলছি, পিয়াসের সাথে বসে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। আমি আর আমার ছেলে পিয়াস একসাথে বসে অনেকটা সময় ধরে গল্প করলাম। গল্প করা শেষ হতেই আমি আর পিয়াস একসাথে কাজ করতে শুরু করলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে পিয়াস আমার সাথে সংসারের সকল কাজকর্মে আমাকে সাহায্য করবে। যদিও আমি এটাই চেয়েছিলাম মন থেকে যে আমার ছেলে পিয়াস আমার কাজে আমাকে সাহায্য করে, তবে এমনভাবে পিয়াস আমাকে সাহায্য করবে এটা যেন আমার কল্পনার অতীত ছিল। আমি আর আমার ছেলে পিয়াস একসাথে বসে প্রায় ঘন্টা খানেক সময় কাজ করলাম। আমাদের কাজ শেষ হয়ে যেতেই পিয়াস আমাকে জিজ্ঞেস করল, মা, আমার সাথে কাজ করে আপনার ভালো লাগছে তো? আমি পিয়াসের প্রশ্নটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ খোকা, আজ তোর সাথে কাজ করতে পেরে আমি মন থেকে অনেক খুশি। আমি কখনো ভাবতেও পারিনি আমি এতটা প্রশান্তি পাব। আমার কথাগুলো শুনে পিয়াস হেসে ফেলল। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে পিয়াস একসাথেই সব সময় কাজ করতে থাকি। আমি আর আমার ছেলে পিয়াস আজ সত্যি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।